নো নো বলুন। এর মানে ছেলেটা লেলা মুখা ছিল। পড়তে গেলে গার্লফ্রেন্ড ঝামেলা করবে, আর পড়তে না গেলে মা পিটি লাল করে দেবে। এখন এখান থেকে চলে যাই, তারপর পরে গিয়ে ভাববো। দাও মা, ব্যাগ দাও। ঠিক আছে। আমি এখানে লুকলে আমার গার্লফ্রেন্ড চাইলে আমাকে দেখতে পাবে। বলছিলাম যে তোমাকে আমি যেটা বলতে বলেছিলাম সেটা বলেছি তো? হ্যাঁ বলেছি। তাহলে বাড়ির লোক রাজি আছে তো বিয়ের জন্য? না, বিয়ের কথা তো বলিনি আমি। তাহলে তুমি কি বলেছো? আমি শুধু আসার সময় বলেছি মা আমি পড়তে যাচ্ছি। তোমাকে ভালোবাসো, কিন্তু বাড়িতে বিয়ের কথা বলতে পারছো না। আজকে তোমার একটা ব্যবস্থা করতে হবে। কোথায় গেল? তো এখনো আসছে না। কোনোদিন তো এত দেরি করে না। কি বলো, আমি তো আবার যাওয়ার সময় বলেও দিলাম খেলবি না, তাড়াতাড়ি বাড়ি আসবি। ও তো খেলবে না, তাহলে এত দেরি হচ্ছে কেন? আমার এবারে খুব টেনশন হচ্ছে। আজকাল ছেলেরা শুধু কিডন্যাপ হয়ে যাচ্ছে। আমার ছেলে আবার কিডন্যাপ হলো না তো? না না, এটা হতে পারে না। আমি যাই, এক্ষুনি সিআইডিকে ফোন করি। নে খেয়ে নে। এই বিয়ে করে মহা সমস্যায় পড়েছি। বউ এখন আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে, আবার গরুর কাজও করাচ্ছে। মহা ঝামেলায় পড়লাম মায়েরি। এখন আবার কে ফোন করি? হ্যালো হ্যালো, সিআইডি অফিসার? কে সিআইডি? আরে আপনি সিআইডি অফিসার বলছেন তো? হ্যাঁ আমি সিআইডি অফিসার বলছি, বলুন। আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে এনে দিতে হবে। আরে তোমার ছেলের কিডনি খারাপ তো আমি কি করব? ডাক্তারের কাছে নিয়ে যাও। আরে কিডনি খারাপ নয়, আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে এনে দিতে হবে। ও ঠিক আছে, খুঁজে দেবো। আজকের মধ্যেই কিন্তু, নয়তো তোমাদের কপালে দুঃখ আছে। হ্যাঁ আজকেই খুঁজে দেবো। ঠিক আছে, রাখছি। যদি আজকের মধ্যে আমার ছেলেকে খুঁজে না দেয়, তাহলে সিআইডির একদিন কি আমার একদিন। এই বুয়ে চলে আর বাড়িতে থাকতে ইচ্ছা করে না। ঠিক করতে কতগুলো গরু পুষে রেখে দিয়েছে, আমাকে এবার গোবর সাইড করতে হচ্ছে। না, অনেকদিন পর সিআইডির অফিসারে কাজ এসেছে, কিন্তু এটাকে ফোনটা লাগাই। হ্যাঁ হ্যালো, আমি সিআইডি অফিসার বলছি। কি বোতলার সিপি? আরে বোতলের চিপি নয়, আমি সিআইডি অফিসার এসিপি বলছি। হ্যাঁ হ্যাঁ সিপি স্যার, কি আছে কি বলুন? তুমি কি আমার নাম্বারটা সেভ করে রাখোনি? আরে আপনি তো অনেকদিন কাজ টাজ দেননি, তাই জন্য নাম্বারটা ডিলিট করে দিয়েছি। বলছি শোনো, একটা কাজ আছে। হ্যাঁ আমি তো বাড়ির কাজই করছি। আরে বাড়ির কাজ নয়, একটা কিডন্যাপ কেস আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ও কিডন্যাপ? হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই। অনেকদিন পর একটা কেস পড়েছে। দয়াটা এখনো আসছে না কেন? কতক্ষণ হয়ে গেল। স্যার আমি চলে এসেছি, চলুন। হ্যাঁ ঠিক আছে দয়া, চলো। স্যার আমরা পায়ে হেঁটে যাবো? দয়া আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এর মানে কিছু বুঝলে? স্যার আপনি বললেই তো বুঝতে পারবো। এর মানে আমাদের চড়ে যাওয়ার কিছুই নেই, হেঁটে হেঁটেই যেতে হবে। স্যার এবারে কিন্তু আমি রেগে যাচ্ছি, বেশি দেখালে আমি পেতে দেবো। আরে না না দয়া, তুমি আর পাতাপাতি করো না। আগের বারে লোকের ঘর বাড়ি সব উড়িয়ে দিয়েছিলে। চলো চলো, আমরা কিডন্যাপারকে ধরতে যাই। হ্যাঁ চলো। স্যার যাকে খুঁজবেন তার ছবিটা তো দেখাবেন। ও তার ছবি? হ্যাঁ, তার ছবি তো আমার কাছে নেই দয়া। এর মানে কিছু বুঝতে পারলে? স্যার বললেই তো বুঝতে পারবো না কি? এর মানে ওর কাছে আমার ছবিটা চাওয়াই হয়নি। স্যার আপনাকে কে যে এসবি প্রদীপেরই বানিয়েছে, তাকে পেলে কিনা দমে মারতাম। আরে ওটা প্রদীপিড়ি নয়, প্রদ্যুমন। ঠিক আছে চলুন স্যার তার বাড়ি, দেখো কি হয়।
ফিরে নিয়ে গেল। ঠিক না, মানে কতক্ষণ হয়ে গেল? আমি কোথায় এখন? আরে সোনা, তুমি আমার কাছে। সে তো বুঝলাম, কিন্তু তুমি আমাকে এখানে কেন এনেছো? আরে তোমাকে আমি অনেকদিন বলেছি বাড়িতে বিয়ের কথা বলতে, তুমি বলনি, তাই জন্য আমি তোমাকে কিডন্যাপ করেছি। আমি মা যাবো। সবসময় মা মা করছে, জানা মায়ের আঁচল ধরে বসে থাকবে। আজকে আমি পুরোহিতের কাছে আমরা বিয়ে করবো। না, আমি বিয়ে করবো না, আমি মা যাবো, মা যাবো আমি। এই তো মা করে করে আমার মাথার উপরে পাগল করে দিচ্ছে। আমি বিয়ে করবো, আমি আর মা যাবো না, আমি বিয়ে করবো আর মা যাবো এতক্ষণ না। পরে বুঝেছে। কি তোমরা এই দিনের বেলা লোকের বাড়ি চুরি করতে এসে তোমাদের লজ্জা করে না? দয়া আমাকে চড় মারলো, এর মানে কিছু বুঝলে? না স্যার, কিছুই বুঝতে পারিনি। এর মানে ও আমাকে মেরেছে। পরের বারটা তুমি এখানে দাঁড়াও, মারলে তোমাকেই মারবে। স্যার ঠিক আছে, দেখো কি হয়। আরে তোমরা কে? আরে আমরা হলাম সিআইডি, আমি দয়া, আরে প্রদীপিড়ি। এই প্রদীপিনী নয়, ওটা পদ্মিমন হবে। ও তোমরা তাহলে সিআইডি। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে মারা হয়ে গেছে, কিন্তু আমার ছেলে কোথায়? দয়া এবার চড়টা তোমাকে মারলো, এর মানে কিছু বুঝলে? আগের বারে তুমি এখানে দাঁড়িয়েছিলে, তোমাকে মেরেছে, আর এবারে আমাকে শোধবো। হ্যাঁ দয়া ঠিক বলেছো। বলছি আর মারবেন না, আপনার ছেলের ছবিটা না আমাদের কাছে নেই, ছবিটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। দয়া লাগেনি তো? আপনারও লাগেনি? না না। এই যে ফোনে আমি পাঠিয়ে দিচ্ছি আমার ছেলের ছবি, দেখুন আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। দয়া ফোনটা চেক করো। এই তো ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এখন আসছি তাহলে। ঠিক আছে, আমার ছেলেকে কিন্তু তাড়াতাড়ি খুঁজে এনে দেবে আজকের মধ্যে, যাও। হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখনো পুরোহিতরা কোথায় গেল? এই তো পুরোহিত চলে এসেছে। এই কার বিয়ে হবে? কার বিয়ে হবে? আমার আর ওর বিয়ে হবে। না না না, তোমাদের কোনো বয়স হয়নি, বিয়ে কোনো হবে নি। এই পুরোহিত, তোর কি প্রাণে মায়া দয়া নেই? না না, আমার প্রাণে মায়া দয়া আছে। বাড়িতে বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে তাদেরকে কে দেখবে? আমি সবার বিয়ে দেবো, গরু, ছাগল, হাঁস, মুরগি, এবং কি তোমাদেরও বিয়ে দেবো, আর কাউকে না বলবো না। চলো চলো চলো, ঠিক আছে চলো। এই আমার মালিক না খুব রাগি, জানতে পারলে আমাকে খুব বকবে। ঠিক আছে, তোমার মায়ের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, তুমি এখন চলো। চলো তাড়াতাড়ি, চলো, অল্প হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, চল, আরে তাড়াতাড়ি চলো না, চল আশেপাশে ভালো করে চেক করে, জঙ্গলে পাওয়া যাবে ওদেরকে। স্যার আমি জানতাম মেয়ে কিডন্যাপ হয়, কিন্তু আমার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। দয়া ছেলেটা কিডন্যাপ হয়েছে, এর মানে কিছু বুঝলে? স্যার বলুন। এর মানে ছেলেটা লেলা মুখা ছিল। তাই বলে ঠিক আছে চলো খুঁজি। দয়া ভালো করে খুঁজো, ওর মা তুমি ছাড়বে না আমাদের না হলে। স্যার কেউ আমাদের দুবু গন্ধ পাচ্ছে কিনা? হ্যাঁ আমিও পাচ্ছি। দয়া গুয়ের গন্ধ পাচ্ছ, এর মানে কিছু বুঝলে? স্যার বলুন। এর মানে আশেপাশে কেউ হেগে রেখেছে। স্যার পেয়ে গেছি। হ্যাঁ কোথায়? ছেলেটা কোথায় পেয়ে গেছো? আরে স্যার ছেলের কথা বাদ দিন, আমার পায়ে গু লেগে গেছে, আমি তো দেখতে পেয়ে গেছি। এই মরেছে। দয়া দয়া এ তো গু দেখে বুঝতেই পারলাম না এটা মানুষের গু না জানোয়ারের গু, চেখে দেখো। না স্যার, চাকার দরকার নেই, আমি প্রতিদিন বনে হাঁকতে আসি, আমার অভ্যাস আছে কোনটা কিসের গু। এটা মানুষেরই গু। ও দয়া এখানে মানুষের গু পাওয়া গেছে, এর মানে কিছু বুঝলে? স্যার বলুন, বুঝতে পারলাম না। এর মানে আশেপাশে মানুষ আছে, আমরা খুব কাছাকাছি, ওদেরকে খুঁজে পেয়ে যাব। চলো 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 স্যার, দেখো কি হয়। হ্যাঁ ভাই এই তো
তোমাদের মালা মালা বদল শুরু করো, আমি মন্ত্র বলছি। এরা মালাটা পরে নাও। নমো, তাড়াতাড়ি বিয়ে করো নমো, বিয়ে করে আমাকে উদ্ধার করো নমো। আরে বাবুল ঠাকুর, আমাদের আর টাইম নেই, শুধু সিদ্ধান্ত হলেই হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে স্যার ওই তো সেই ছেলেটা। ওখানে বিয়ে হচ্ছে দয়া, ওখানে ওই ছেলেটা বিয়ে করছে, এর মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, ওখানে ভালো মন্দ খাবার হবে, আমরা দুজন দিয়ে খাবো। এই, এই, আরে আমরা এখানে ও কিডন্যাপ হয়ে গেছিল তাই ওকে খুঁজতেছি, ওকে খাবার চিন্তা করলে হবে না, কেসটা সলভ করলে অনেক টাকা দেবে। দাঁড়াও ফোনটা করি ওর বাড়িতে। হ্যাঁ বলছি না আপনার ছেলেকে পাওয়া গেছে, তাড়াতাড়ি এই ঠিকানায় আসুন। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি ওর মা আসবে, তারপর কেস সলভ হয়ে যাবে। চলো। তাড়াতাড়ি বিয়ে করো নমো, আমাকে ছেড়ে দাও নমো, বড় বড় বউ বাচ্চা আছে নমো 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 নমো। ঠাকুর মশাই, তাহলে আমাদের বিয়েটা হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে। আসুন আসুন, এই দেখুন এইটা আপনার ছেলে তো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার ছেলে। কি রে বাবু, তুই বিয়ে করে নিয়েছিস, তুই কাকে বলে এটা করলি? মা তুমি চলে এসছো, দেখো না এরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে শাশুড়ি মা, এই কে শাশুড়ি মা? আরে সব বিয়ে নিয়ে আমি কোনো মানি না। বিয়ে মানবেন না, নারী নির্যাতন কেসে আপনার ফাঁসিয়ে দেবো, তখন জেলে পড়ে থাকবেন। এই নারী নির্যাতন কেস? না না না, আমি তোমাকে বৌমা বলে মেনে নেব, আমি ওসব জেলে টেলে যেতে পারবো না। এই মরেছে, এটা তো পুরো ফ্যামিলি কেস, আমার এখানে থেকে কোনো কাজ নাই, আমি মানে মানে কেটে পড়ি। এই তো শাশুড়ি মা বুঝেছেন, চলুন আমার বাড়ির দিকে যাই। চলো চলো। আরে ম্যাডাম দাঁড়ান, বলছি আমরা যে আপনার ছেলেকে খুঁজে দিলাম, আমাদের টাকাটা দিন। কোনো টাকা টাকা হবে না, যাই এখান থেকে। মরেছি। বলছি দয়া, এই যে আমাকে চড়টা মেরে গেল, এর মানে কিছু বুঝলে? স্যার এটা আমি বুঝতে পেরেছি, এটা ফ্যামিলি কেস, এটা আমাদের মাথা না ঘামালেই ভালো ছিল। ঠিকই বলেছো, বাপের জন্মে সিআইডি ব্যবসা করবো না। চলো চলো।